এমন একজন মহান ডাক্তারকে নিয়ে এসেছে সিলেটের বিশিষ্ট একজন ডাক্তার, যিনি সিলেটের অর্থাৎ এসেছেন গত কয়েকদিন হয়েছে। আপনি জানলে অবাক হবেন, যার পিএইচডি ডিগ্রি রয়েছে এবং ঢাকায় যিনি চেম্বার করেন, প্রতিজন রোগীর কাছ থেকে 2000 টাকা ভিজিট নেন, কিন্তু সিলেটে আসছেন মাত্র 1 মাস হলো। উনি এখনও 0 টাকা অর্থাৎ কোনো ধরনের পারিশ্রমিক নেন না। যখন রোগী দেখেন কোনো পারিশ্রমিক নেন না। তাই তো আজকে বৃষ্টি বাদল উপেক্ষা করে শত শত মানুষের ভিড়, এত মানুষের ভিড় প্রমাণ করতেছে আসলে ওই ডাক্তারের ক্ষমতা, ওই ডাক্তারের যে অভিজ্ঞতা। দীর্ঘ 40 বছর ধরে আকুপাংচার নিয়ে কাজ করছেন, গবেষণা করছেন আকুপাংচার নিয়ে। বাংলাদেশ আকুপাংচার অ্যাসোসিয়েশনের সভাপতি তিনি। দেখেন রোগীর চাপ দেখেন ভাই, এরা সবাই কিন্তু ডাক্তার দেখেন হেঁটে হেঁটে যাচ্ছেন, একজনকে রোগীর কাছে দেখছেন। স্যার একটু বলবেন আজকে এত রোগীরা কি জন্য আসলো, একটু বলবেন। বৃষ্টি বাদল আপনার জন্য পাগল হয়ে যাচ্ছে সবাই, সিলেটবাসীর জন্য, আপনার জন্য অসংখ্য ধন্যবাদ। সিলেটবাসীর অশেষ মেহেরবানি। আমরা চেষ্টা করেছি তাদেরকে যথাযথ সেবা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ 100% রোগীরা উপকৃত হচ্ছে। এটাই কারণ, রোগীর এত ভিড়ের কারণ হচ্ছে সবাই কম বেশিভাবে উপকৃত হচ্ছে, এইটাই হচ্ছে ভিড়ের কারণ। ওকে স্যার। উনি আসলে প্রতি সেকশন আছে, সেই সেকশনগুলো আগে রোগীতে দেখছেন। দেখা আপনার যদি কোমর ব্যথা হোক, স্ট্রোক অর্থাৎ ব্রেন স্ট্রোক করে থাকেন বা বিভিন্ন রোগ হয়ে থাকে, তাহলে উনি ফ্রিতে দেখে থাকেন, চেম্বার ফ্রি, আপনার পরামর্শ ফ্রি। আপনার এমআরআই আছে, এমআরআই নাই বা অন্য কোনো প্রেসক্রিপশন আছে, অন্য ডাক্তার দেখিয়েছেন, 40-50 জন ডাক্তার দেখিয়েছেন, অনেক রোগী আছে, তারা এসেছেন। আমরা একটু জানার চেষ্টা করবো, অনেকেই এসেছে অনেক দূর দূরান্ত থেকে। একজন ভাই এসেছেন, একটু বলো ভাই কোথা থেকে আসলেন আজকে? ভাই আমি হবিগঞ্জ থেকে আসছি। হবিগঞ্জ থেকে আসছেন? জি। আপনার সমস্যা কি তা ভাই? আমার সমস্যা কমরো পিএলআইডিসে। সমস্যা আগে ডাক্তার দেখাইছিলেন কোথাও? দেখাইছি, ঢাকাও দেখাইছি, সিলেটও দেখাইছি। কমছে নি? না কমছে না। আমার স্যার সম্পর্কে জানলেন কিভাবে? আপনার ভিডিও দেখে আইছি। ওকে, অসংখ্য ধন্যবাদ। দেখেন ভাই সব জায়গায় ভিড়। আমরা যে কথা বলতেছিলাম অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, আগামী 22 তারিখ অর্থাৎ সিলেটের উপশহরে অর্থাৎ গার্ডেন টাওয়ার আছে, আপনারা জানেন রোজবিউর পাশে, সিলেট ল কলেজের পাশে সেই গার্ডেন টাওয়ারে সেটা স্থানান্তর করা হবে। প্রথম তলা এবং পঞ্চম তলা পুরোটাই আসলে ইতিমধ্যে কাজ চলতেছে। 22 তারিখ সেটার শুভ উদ্বোধন হবে। তো আপনারা যারা এখানে আসতে অনেকে কষ্ট হচ্ছে, সিরিয়াল পেতে কষ্ট হচ্ছে, সেবা নিতে কষ্ট হচ্ছে, তাদের আর কোনো সমস্যা নেই, আপনারা চলে আসবেন সেই গার্ডেন টাওয়ারে। আমরা আরও যারা রোগী আছে তাদের কাছে কথা বলা আছে। ভাই আপনি কোথা থেকে আসলেন? মৌলভীবাজার। তাই ভাই মৌলভীবাজার। রোগ কিটা আপনার? আমার আম্মু অসুস্থ, কোমরে ব্যথা আর পায়ে হাঁটতে পারছেন না, সমস্যা। তো আজকে প্রথম না? হ্যাঁ আজকেই প্রথম। বৃষ্টির মধ্যে আসলেন কিভাবে এত দূর থেকে? এই তো ভাই আপনাদের লাইভ দেখে আপনাদের এখানে ঘাটাঘাটি করার পর আপনাদের এখানে আসছি, দেখি ট্রিটমেন্ট। কেমন আগে স্টক করছিলেন? স্ট্রোক নয়, এটা প্যারালাইসিসের মতো এখন। ওকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওকে, যেগুলো দিয়ে আমরা বলছিলাম হবিগঞ্জ মৌলভীবাজার দুজনেই পেয়ে গেছি প্রথম অবস্থায়। আরও জানার চেষ্টা করবো নাকি আছেন, একটু ভাই কথা বলে আসলে কোথা থেকে আসছেন? জি, আমি লালাবাজার, দক্ষিণ সুরমা লালাবাজার থেকে এসেছি। আপনার সমস্যাটা কি? সমস্যা মেরুদণ্ড অপারেশন করেছিলাম, ব্যাক পেনের সমস্যা। আজকে প্রথম না আগেও আসেন? আরও আসছি আগে। চিকিৎসা নিচ্ছি, আকুপাংচার 4টা দিছি আর পিআরপি 1টা দিছি। কোনো উন্নতি আছে? একটু উন্নতি আছে নি? কিছু উন্নত হয়েছিল ইনশাল্লাহ। এখন তো প্রচুর মানুষের জাম, বসার বা যে আমরা 22 তারিখে আর একটা নতুন জায়গা যান কি গার্ডেন টাওয়ার 22 তারিখ যান কি ইনশাল্লাহ। সেখানে গেলে সবর লাগে, সব গুহকল লাগে, কষ্ট কম হইব ইনশাল্লাহ। আচ্ছা, সারার ব্যবহার কিলা ভালো লাগে? আলহামদুলিল্লাহ ভালো আছে। যেটা বলতেছিলাম, প্রফেসর ডক্টর এন এম কিরণ, বাংলাদেশ আকুপাংচার অ্যাসোসিয়েশনের সভাপতি, পিএইচডি ডিগ্রিধারী। উনি পিএইচডি করেছেন ঢাকা মেডিকেলের আগেরকার অর্থাৎ সাবেক, তিনি প্রাক্তন অধ্যাপক ছিলেন এবং বাংলাদেশ সমাজভিত্তিক গণস্বাস্থ্য মেডিকেলের সাবেক অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ছিলেন। কাজ করেছেন আকুপাংচার নিয়ে। পৃথিবীর বিভিন্ন দেশে ওনার রিসার্চগুলো আসলে প্রদর্শিত হচ্ছে। ওনার লেখা 2টি বইও আমরা প্রকাশিত হয়েছে জাতীয় শিক্ষা পাঠ্যপুস্তক থেকে। আপনারা জানেন যারা ভোকেশনাল কোর্স করে, বিশেষ করে নবম দশম শ্রেণী, তাদের জন্য পড়ানো হয় এই ক্লাসটি। ভোকেশনাল যারা কোর্স করে তাদের জন্য পড়ানো হয়। এই এত যোগ্যতার পেছনে আসলে একজনের কারিগর, তিনি হচ্ছেন ম্যাজিক ম্যান। আমরা তাকে ম্যাজিক ম্যান নাম দিয়েছি, রোগীরাও তাদেরকে ম্যাজিক ম্যান হিসেবে চিনে।
শত শত মানুষের ভিড়। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনি ঘুম থেকে উঠেই দেখেছি বৃষ্টি হচ্ছে। সেই বাংলাদেশের যত রোগীরা আছে সবাই ঢাকায় যেত। যে কথাটি বলতেছিলাম, পুরো বাংলাদেশের মানুষ মূলত ঢাকায় গিয়ে চিকিৎসা নেয়, কিন্তু প্রফেসর ডক্টর এন এম কিরণ স্যার যখন সিলেটে আসলেন, তখন সেই প্রেক্ষাপট পুরোটাই বদলে গেছে। পুরো বাংলাদেশের মানুষ এখন সিলেটে, অবাক করার মতো। লোকেশনটা বলে দেয়, প্রতিষ্ঠানের নাম হচ্ছে অ্যাডভান্স ফিজিও কেয়ার, শিবগঞ্জ ফরহাদকা পুলের পাশে। শিবগঞ্জ ফরহাদকা পুলের পাশে আপনারা যাদের লোকেশন দরকার, লোকেশন নিতে পারেন। স্যারের যদি কোনো তথ্য, স্যারের ডিগ্রি, পড়াশোনা বা যা কোনো কিছু জানার দরকার লাগে তাও জানতে পারবেন। রোগীদের পরামর্শ অর্থাৎ অপিনিয়ন আমরা একটু পরে দেবো, যেহেতু এখন খুব রাশ হওয়ার চলতেছে। একটু পরেই আমরা আবারও লাইভে যুক্ত হবো। ধন্যবাদ সবাইকে প্রাণ চেষ্টা থাকার জন্য।